এডুকেশন এ টু জেড চ্যানেলে স্বাগতম। আমি শহীদুল ইসলাম। আলোচনা করছি 2023 সালের এনটিএ ইউজিসি নেট এক্সামের প্রশ্ন উত্তর। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, 2023 সালের ফেব্রুয়ারি মাসের বিভিন্ন শিফটে যে নেট এক্সাম হয়েছিল তার পেপার 1-এর বিভিন্ন ইউনিটের পর্যায়ক্রমিকভাবে প্রশ্নগুলো আলোচনা, পর্যালোচনা ও বিশ্লেষণ করে সঠিক উত্তরটি বেছে নিয়ে উপস্থাপন করা হচ্ছে। তোমরা যারা নেট এক্সামের প্রস্তুতি নিচ্ছ তারা এই ভিডিওগুলি দেখলে অবশ্যই তোমরা তোমাদের প্রস্তুতির ক্ষেত্রে উপকার পাবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, চলো আর কথা না বাড়িয়ে আজকের আলোচনা শুরু করি। আজকের আলোচনার প্রথম প্রশ্ন, ক্রিটিক্যাল রিডিং ইন মিডিয়েটেড কমিউনিকেশন আর। মিডিয়েটেড কমিউনিকেশনে ক্রিটিক্যাল রিডিং হলো সমালোচনামূলক পঠন হলো বা গঠনগত পঠন হলো ইমোশনাল, প্যাসিভ, ইনইফেকচুয়াল ইন ক্যারেক্টার। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নটা দেখতেই পাচ্ছ, খুব একটা সহজ প্রশ্ন, যেখানে বলা হচ্ছে যে ক্রিটিক্যাল রিডিংটা মিডিয়েটেড কমিউনিকেশনে অ্যাকচুয়ালি কি। এটা কি ইমোশনাল বা প্রাক্ষবিক, আবেগ অনুভূতির সঙ্গে যুক্ত, প্যাসিভ নিষ্ক্রিয়, না ইনইফেকচুয়াল ইন ক্যারেক্টার সঙ্গে যুক্ত। কোনো একটা জিনিস ক্রিটিক্যালি মানে কাজ করতে গেলে, ক্রিটিক্যাল থিঙ্কিং হোক রিডিং হোক, তাকে অ্যাক্টিভ থাকতে হয়, সচেতন থাকতে হয় এবং মেন্টাল প্রসেসের সাহায্যে সেটাকে স্টাডি করতে হয়। তাহলে মেন্টাল প্রসেস, মনে রাখবে মেন্টাল প্রসেস কার সঙ্গে যুক্ত। মেন্টাল প্রসেস কি কোনো ক্রিটিক্যালি কাজ করতে গেলে প্যাসিভ থাকে? কখনোই না। ইনইফেকচুয়াল থাকে? একদম না। প্রক্ষোভের সঙ্গে যুক্ত? একদম না। মেন্টাল প্রসেস মানে কগনিটিভ বিষয়ের সঙ্গে সংযুক্ত থাকে। তো মিডিয়েটেড কমিউনিকেশনে ক্রিটিক্যাল রিডিং হলো কগনিটিভ। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে কগনিটিভ, তার মানে এটা বাদ, এটা বাদ, এটা বাদ। কগনিটিভ ক্রিটিক্যাল থিঙ্কিং হতে পারে, ক্রিটিক্যাল প্রসেস হতে পারে, ক্রিটিক্যাল রিডিং হতে পারে যখনই কোনো মেন্টাল প্রসেসের সঙ্গে কোনো বিষয় বলা হবে, তার মানে মনে রাখবে মেন্টাল প্রসেস মিনস কগনিটিভ। সুতরাং কগনিটিভ ইজ দ্য রাইট অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আরেকটি বিষয় পরিষ্কার করে নিতে হবে। মিডিয়েটেড কমিউনিকেশন থেকে গত বছরের সেট এক্সামে একটি প্রশ্ন ছিল। মিডিয়েটেড কমিউনিকেশন হলো এক ধরনের গ্রুপ কমিউনিকেশন, কিন্তু এখানে যে মাধ্যমটা থাকে সেটা হচ্ছে ইন্টারনেট মাধ্যম। ইন্টারনেটের সাহায্যে যখন দুই বা ততোধিক ব্যক্তি যোগাযোগ করবে তখন সেটাকে বলা হয় মিডিয়েটেড কমিউনিকেশন। আর গ্রুপ কমিউনিকেশন কি? গ্রুপ কমিউনিকেশন তোমার ইন্টারনেট থাকতেও পারে, নাও থাকতে পারে, ফেস টু ফেসও হতে পারে। তাহলে মিডিয়েটেড কমিউনিকেশন মানেই মনে রাখবে যে থ্রু দ্য ইন্টারনেট বা থ্রু দ্য মিডিয়া যখন দুই বা ততোধিক ব্যক্তি যোগাযোগ করবে তখন সেটাকে মিডিয়েটেড কমিউনিকেশন বলবে। পরের প্রশ্নটি হলো দ্য সিম্বলিক মোড অফ কমিউনিকেশন। সিম্বলিক মোড অফ কমিউনিকেশন, একটা এখানে বিষয় পরিষ্কার, মোডটা কি? সিম্বলিক। কমিউনিকেশনের প্রতীক মোড, সিম্বলিক মোড, এইটা কি হবে? দেখো, ইনস্ট্রুমেন্টাল যান্ত্রিক, নন রিচুয়াল, সোশিও কালচারাল, মেকানিক্যাল। কোশ্চেন, এটা 28 ফেব্রুয়ারির ফার্স্ট শিফটে প্রশ্নটা এসেছিল। এর থেকে পাতি প্রশ্ন আর কিছু হতে পারে না। মনে রাখবে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সিম্বল। যে আমরা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কমিউনিকেশন করি সেই ল্যাঙ্গুয়েজটা সিম্বল। এবার সিম্বল কিন্তু আলাদা আলাদা হতে পারে। বডি ল্যাঙ্গুয়েজটাও এক ধরনের সিম্বল, ভার্বাল ল্যাঙ্গুয়েজটাও হচ্ছে এক ধরনের সিম্বল। তো এখানে সবসময় মনে রাখবে সিম্বল ডিপেন্ড অন সোশিও কালচারাল ফ্যাক্টর। সবসময় সিম্বল ডিপেন্ড করে সোশিও কালচারাল ফ্যাক্টরের উপর। আমরা যে কালচারে, যে সোসাইটিতে বসবাস করি সেই কালচারের উপর ডিপেন্ড করে আমাদের এই কমিউনিকেশনের প্রসেসগুলো। সুতরাং সোশিও কালচারাল হচ্ছে অ্যান্সার।
ইন্টিগ্রেটিং কমিউনিকেশন উইথ দ্য এডুকেশনাল সিস্টেম উইল, তাহলে ইন্টিগ্রেটিং কমিউনিকেশন এডুকেশনাল সিস্টেমের সঙ্গে কোন অপশানগুলো হবে একটু ভালো করে তোমরা স্টাডি করো। দেখো, তার আগে তোমাদের একটি বিষয় পরিষ্কার হওয়া উচিত। এটা অ্যান্সার করার আগে জানতে হবে যে ইন্টিগ্রেটিং কমিউনিকেশনটা কি। দেখো, ইন্টিগ্রেটিং কমিউনিকেশন বলতে বোঝায় বিভিন্ন যোগাযোগ মাধ্যম ও কৌশলগুলিকে একত্রিত করে একটা সামঞ্জস্যপূর্ণ বা কার্যকরী যোগাযোগ পদ্ধতিকে, মানে বিভিন্ন যোগাযোগ পদ্ধতির সামঞ্জস্য এবং সমন্বয়ী রূপটাই হচ্ছে ইন্টিগ্রেটিং কমিউনিকেশন। এখানে কি হয়, একজন ব্যক্তি, দল বা প্রতিষ্ঠানের মধ্যে ভাব বিনিময় বা বোঝাপড়া তৈরি হয়। মানে ব্যক্তি, দল বা প্রতিষ্ঠানের সংযোগ স্থাপন করার ক্ষেত্রে যে ধরনের তোমার কমিউনিকেশন তৈরি হয় সেটাকে বলা হয় ইন্টিগ্রেটিং কমিউনিকেশন। এখানে এডুকেশনাল ইনস্টিটিউশন হতে পারে, আদার্স ইনস্টিটিউশনও হতে পারে। তাহলে উত্তরটা কি হবে একটু ভেবে দেখো। ইন্টিগ্রেটিং কমিউনিকেশন উইথ দ্য এডুকেশনাল সিস্টেম উইল, তাহলে এখানে দেখো ইনক্রিজ অপরচুনিটিজ ফর দ্য টিচার্স টু গো অ্যাব্রোড, মানে দেশের বাইরে শিক্ষকের মানে যাওয়ার কি সুযোগ এটাকে বৃদ্ধি করে। ইনক্রিজ পাবলিক অ্যাওয়ারনেস অফ এডুকেশনাল রাইট, ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ পলিসি প্রিপারেশন, ইমপ্রুভ দ্য এডুকেশনাল সার্ভিস ডেলিভারি, মেক টিচার টু হ্যাভ অ্যাক্সেস টু বেটার পার্কস মানে সুবিধা, বেশি মানে সুবিধাজনক করার ক্ষেত্রে। এখানে একটি জিনিস বোঝার আছে, এই অপশানটা দেখো বলা হচ্ছে যে তোমার ইন্টিগ্রেটিং কমিউনিকেশন সিস্টেমটা এক্স্যাক্টলি কি করে, কোনো মানে টিচারকে কি বিদেশে যেতে সহযোগিতা করে বা বিদেশের সুযোগ বৃদ্ধি করে। দেখো, বিদেশে যেতে গেলে কিন্তু একই শুধুমাত্র কমিউনিকেশন প্রয়োজন নেই, শুধুমাত্র কমিউনিকেশন হলে হবে না, কিন্তু তোমার দেশের পারমিশন লাগবে, তারপরে যে কাজ করতে যাবে সেই পারপাস লাগবে, আলাদা আলাদা প্রসেস। কমিউনিকেশনটা একটা পার্ট, এই অপশানটা নেওয়া যেতে পারে না। এখানে রাইট অ্যান্সার আমি সরাসরি বলে দিচ্ছি, এখানে রাইট অ্যান্সার হবে তোমার ইনক্রিজ পাবলিক অ্যাওয়ারনেস অফ এডুকেশনাল রাইট, ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ পলিসি প্রিপারেশন, তারপর ইমপ্রুভ দ্য এডুকেশনাল সার্ভিস ডেলিভারি। অবশ্যই এডুকেশনাল সার্ভিস ডেলিভারির ক্ষেত্রে ইন্টিগ্রেটিং কমিউনিকেশনটা দরকার। তার মানে বি, সি, ডি কোন অপশানটার মধ্যে রয়েছে? সেকেন্ড অপশানটার মধ্যে রয়েছে বি, সি, ডি। এখানে আরেকটি প্রশ্ন হলো ম্যাচিং প্রশ্ন। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তোমরা দেখতেই পাচ্ছ যে এবার রিয়ারেঞ্জ টাইপের বা ম্যাচিং টাইপের প্রশ্নগুলো বেশি থাকছে। এখানে একটি ম্যাচিং টাইপের প্রশ্ন দেওয়া রয়েছে। এই প্রশ্নটা কিন্তু সচরাচর তোমাদের তুলনামূলকভাবে তোমাদের কাছে কঠিন। এই ধরনের প্রশ্ন দু একটা থাকবে, কিছু করার নেই, তোমাদের এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হবে। তো এরকম যদি প্রশ্ন থাকে তাহলে তার অ্যান্সার কি করবে আগে জেনে নেওয়া যাক। যে ম্যাচিং এ, বি, সি, ডির সঙ্গে ডান দিকের যে ম্যাচিংগুলো রয়েছে, তার মানে কমিউনিকেশন এফেক্টের সঙ্গে ক্যারেক্টারিস্টিক্স, ইনস্ট্রুমেন্টাল এফেক্ট, তারপর হচ্ছে তোমার প্রেস্টিজ এফেক্ট, অ্যাস্থেটিক্স এফেক্ট, রেসপাইট এফেক্ট। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা যদি মানে দু একটা বিষয় সম্পর্কেও নলেজ থাকে তাহলেও তোমরা অ্যান্সার করতে পারবে। ইনস্ট্রুমেন্টাল এফেক্ট বলতে কী বোঝায়? যান্ত্রিক প্রভাব। অ্যাকচুয়ালি যান্ত্রিক প্রভাবে মানে কি হয়, যান্ত্রিক প্রভাবে মানে কি হয়, এই ধারণাটা যদি থাকে তাহলে তোমরা সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারবে। তার মানে এই অপশানটা কোনটার সঙ্গে সংযোগ ঘটায় আমি বলে দিচ্ছি। ইনস্ট্রুমেন্টাল এফেক্ট কি করে? কম্পিটেন্স টু ডিল উইথ দ্য প্র্যাকটিক্যাল প্রবলেম, মানে প্র্যাকটিক্যাল প্রবলেমগুলো ডিল করার দক্ষতা বৃদ্ধি করে আর কি। প্র্যাকটিক্যাল যে আমাদের সমস্যাগুলো রয়েছে সেটা ইনস্ট্রুমেন্টাল এফেক্টে ডিল করে। তারপর হচ্ছে তাহলে A4, এখানে আমরা দেখে নেব A4 কোনটায় আছে। দেখো 4 নম্বরে A4 আছে, তারপরেও আমরা কিন্তু মিলিয়ে নেব। মানে A4 এটার সঙ্গে আমরা
এটা একটা পেয়ে গেলাম, তার মানে এখানে একটাই অপশান আছে, তারপরে আমরা মিলিয়ে নেব। তারপরে হচ্ছে প্রেস্টিজ এফেক্ট। প্রেস্টিজ এফেক্ট বা প্রতিপত্তি প্রভাব যেটা, সেটা কি? প্রেস্টিজ এফেক্টটা এখানে আমাদের মনে রাখতে হবে যে ইনক্রিজ ইন সেলফ অ্যাপ্রুভাল, মানে প্রেস্টিজ প্রতিপত্তি এফেক্ট আমাদের সবসময় কি করে, সেলফ অ্যাপ্রুভালটাকে ইনক্রিজ করে। তার মানে B1 এখানে দেখে নি B1ও আছে। তাহলে এই যে দুটো অপশান আমরা পেয়ে গেলাম, তারপরেও আমরা পড়ছি অ্যাস্থেটিক্স এফেক্ট, নান্দনিক প্রভাব। নান্দনিক প্রভাবটা কি? নান্দনিক প্রভাব দেখো, এক্সপিরিয়েন্স ফ্রম দ্য স্পেসিমেন অফ আর্ট অ্যান্ড লিটারেচার। আর্ট অ্যান্ড লিটারেচার অবশ্যই আমাদের অ্যাস্থেটিক্স এফেক্টটা প্রভাব পড়ে। আর্ট লিটারেচার আমরা যখনই, মানে এটা সহজভাবে বলা যায় যে আর্ট অ্যান্ড লিটারেচার যখন আমরা মানে স্টাডি করি, অটোমেটিকলি আমাদের নান্দনিক ডেভেলপটা অনেকটা কিন্তু এর মধ্যে হয়। ফলে আমরা C2, তাহলে আর কি থাকলো? D3, তার মানে 4 নম্বর হচ্ছে রাইট অ্যান্সার। 4 নম্বর। এইরকম প্রশ্ন দু একটা থাকবে, নার্ভাস হওয়ার কিছু নেই, তোমরা প্র্যাকটিস করতে করতে এগুলো শিখে যাবে। অফ দ্য ফলোয়িং সিস্টেমস ইউজ সিঙ্ক্রোনাস কমিউনিকেশন, মানে কোন সিস্টেমগুলো সিঙ্ক্রোনাস কমিউনিকেশনে ইউজ হয়, মানে সিঙ্ক্রোনাস কমিউনিকেশন কোন বিষয়গুলোর মধ্য দিয়ে তোমার ব্যবহার করা হয়। সহজ করে যদি বলি, সিঙ্ক্রোনাস কমিউনিকেশনটা কি একবার বলো তো তোমরা। আগের দিন বলেছিলাম যে রিয়েল টাইম কমিউনিকেশনটা হচ্ছে সিঙ্ক্রোনাস কমিউনিকেশন। যখন মানে লাইভ কোনো ঘটনা ঘটছে, তখন সেটাকে সেন্ডার এবং রিসিভার একই সময় অ্যাট দ্য সেম টাইম প্রেজেন্ট থেকে যখন থ্রু দ্য মিডিয়া, থ্রু দ্য অনলাইন কমিউনিকেশন করছে, তখন সেটাকে সিঙ্ক্রোনাস কমিউনিকেশন বলছে। আগের ভিডিওটা দেখলে সিঙ্ক্রোনাস কমিউনিকেশন কি সহজেই পেয়ে যাবে। তো এখানে লাইভ মানে যেখানে সেন্ডার এবং রিসিভার প্রেজেন্ট থাকছে, এরকম কোন কোন অপশান রয়েছে। তাহলে দেখো, ভিডিও কল, আমরা যখন ভিডিও কল করি তখন ভিডিও কলে কিন্তু লাইভ থাকা হয়। ফেসবুক চ্যাট, যখন আমরা চ্যাটিং করি, চ্যাটিংয়েও কিন্তু লাইভ থাকা হয়। তারপর মেসেজিং অন স্ন্যাপচ্যাট, স্ন্যাপচ্যাটেও যখন কথা বলি তখনও কিন্তু লাইভ থাকি। টেলিফোনে যখন আমরা কথা বলছি তখনও কিন্তু লাইভ থাকি, মানে সেন্ডার আর রিসিভার না থাকলে টেলিফোনে কথা বলা হবে না। তো এখানে 4টে অপশান রাইট। আর মেলটাই কিন্তু লাইভ হয় না। কোনো একটা যদি মেল পাঠানো হয়, সঙ্গে সঙ্গে মানে পাঠানোর সঙ্গে সঙ্গে আমরা কানেক্টেড না থাকলেও হয়, কানেক্টেড থাকি না আমরা। তার মানে ইমেলটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস কমিউনিকেশনের একটা মাধ্যম, অ্যাসিঙ্ক্রোনাস মিডিয়া। তাহলে ABDE, তাহলে কোন অপশানে ABDE আছে? দেখো, অপশান 2 এ ABDE আছে, তার মানে অপশান 2 হচ্ছে রাইট অ্যান্সার। অপশান 2 হচ্ছে রাইট অ্যান্সার। তো আজকের আলোচনা পর্ব এখান পর্যন্তই। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের কাছে যদি এই ভিডিওটি কার্যকরী হয় আর মনে হয় যে তোমরা কিছুটা হলেও হেল্পফুল হয়েছো, অবশ্যই শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হচ্ছে আর কোন বিষয়ের উপর তোমাদের ভিডিও বানালে সুবিধা হয়, কোন ইউনিট থেকে প্রশ্ন উত্তর আলোচনা করলে তোমাদের কাছে বেশি সুবিধাজনক মনে হয়। থ্যাংক ইউ সো মাচ।